This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নরেন্দ্র মোদির গলায় আবার সুশাসন প্রসঙ্গ ফিরছে। নরেন্দ্র মোদির গলায় জোটের বন্দনা ফিরছে। নরেন্দ্র মোদির গলায় জয় শ্রীরাম নয়, আমরা ৪ঠা জুন সন্ধ্যাতেও দেখেছি জয় জগন্নাথ দিয়ে শুরু করতে, আজও জয় জগন্নাথ। প্রবল চাপে রয়েছে সেটা স্পষ্ট। সেই চাপ থেকেই আজকে মোদি গ্যারান্টি নয়, এখন এনডিএ আমি নয় আমরাতে পরিণত হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো এবং এই গণতন্ত্র আজকে শক্তিশালী একটা বিরোধী শক্তি রয়েছে বলে এটা সম্ভব হচ্ছে। না হলে ব্রুট মেজরিটিকে সামনে রেখে যেভাবে একতরফা সংবিধানকে বদলে দেওয়ার একটা প্রয়াস, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে কোথাও একটা আঘাত হানা, কোথাও একটা সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা, এই বিষয়গুলো যেভাবে মাথাচাড়া দিয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। ভারতবর্ষের মানুষ অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে, সংবিধানকে রক্ষা করতে এবার জনাদেশ দিয়েছে। সেই জনাদেশ নিশ্চিতভাবে ইন্ডিয়া সাফল্যের চূড়ায় পৌঁছায়নি, কিন্তু এটা স্পষ্ট ভারতবর্ষে একটা শক্তিশালী বিরোধী জোট গঠন হওয়ায় মোদি নিজেকে যেভাবে মেলে ধরার চেষ্টা করছে সেই জায়গাটা ধাক্কা খেয়েছে এবং আগামী দিনে ভারতবর্ষ সঠিক দিশা পাবে। না মৌপিয়াদি, আমি কিছুক্ষণ আগে বিজেপির যিনি প্রতিনিধি আছেন শ্রীমতী কেয়া ঘোষ, ওনার কথাগুলো শুনছিলাম। উনি তো গোটা দলটাকে আজকে রিপ্রেজেন্ট করছেন আপনাদের চ্যানেলে এসে। তো আমি বুঝতে পারছিলাম ওনাদের যে ফ্রাস্ট্রেশন যে লেভেলটা আছে কত দূর অবধি যেতে পারে সেটা আমরা দেখছি। আমরা কিন্তু যথেষ্ট সংবেদনশীল এবং আমরা কিন্তু ওনাদের এখনও ওনাদের কথা শুনে ওনাদেরকে বলবো না যে পাকিস্তান চলে যাও, আমরা বলবো না। আমরা এটা বলবো না যে এদিক থেকে ওই দিক থেকে এইজনকে নীতিশ কুমারকে নিয়ে এসে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এসে একটা সরকার গঠন করে এরকম একটা স্টেবল সরকার নয়, যে সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে। কারণ আমরা জানি নীতিশ কুমারের পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক কী এবং চন্দ্রবাবু নাইডুরও একটা খাড় আছে মোদি শাহের উপর। তো আমরা কখনোই বলবো না যে আপনারা টুকরে টুকরে গ্যাং হয়ে গেছেন, টুকরে টুকরে গ্যাংয়ের সরকার হয়ে গেছেন আপনারা, আমরা এটা কখনো বলবো না। বরঞ্চ আমাদের দেখে আজকে অবাক লাগলো যে কিছুক্ষণ আগে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন মৌপিয়াদি, যে ঠেলার নাম বাবাজি বা ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে, আমার মনে পড়ে গেল যে ছিল বেড়াল হয়ে গেল রুমাল, মানে ছিল ইলেকশনের আগে ছিল মোদি কা পরিবার, ব্রেকেটে মোদি কা পরিবার, এখন হয়ে গেল এনডিএ সরকার। মানে এই যে চেঞ্জটা ওদের মধ্যে আনতে পেরেছি আমরা, ইন্ডিয়া ব্লক, কংগ্রেস, ভারত জোড়ো যাত্রাটা করেছি, মানুষ আমাদের উপর বিশ্বাস করেছে, এই জায়গাটাতে আমরা সফল হয়েছি। এক। ২ নম্বর কথা হচ্ছে সহজাত শরিক নিয়ে কথা হচ্ছিল। সহজাত শরিকরা কখনো দর কষাকষি করে না ক্যাবিনেট নিয়ে, কখনো করে না যে আমাদেরকে 5টা ক্যাবিনেট দিন, আমাদেরকে 10টা ক্যাবিনেট দিন, তাহলে আমরা আপনাদের সাথে থাকবো, না হলে আমরা থাকবো না। দর কষাকষি অ্যালায়েন্সে দর কষাকষির প্রসঙ্গ যদি সন্দীপা বলো তাহলে বেশি দূর যেতে হবে না। ইউপিএ 2 তার স্মৃতি এখনো সবার মনের মধ্যে। তো আমরা তো মৌপিয়াদি কোনো দিন, আপনি এত প্রাজ্ঞ এবং বিজ্ঞ সাংবাদিক, আমার থেকে আপনার থেকে এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং এখানে যারা আছেন সবার এক্সপিরিয়েন্স অনেক বেশি। কখনোই তো ইউপি সরকারের যারা ছিলেন কেউই বলেনি যে সহজাত শরিক। এই যে মোদি আজকে যে কথাটা বলছিলেন সহজাত শরিক, আমরা বলতে চাইছি সহজাত শরিক কি করে হতে পারে। কিছুক্ষণ আগে ইনি বললেন কিছুক্ষণ আগে সহজাত শরিক কি করে হতে পারে। 1। 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ আমরা পেয়েছি তো, 99টা পেয়েছি, 100টা পেয়েছি। দেখুন আমাদের কাছে ফান্ড নেই, আমাদের অর্থবল নেই, সেরকম লোকবল নেই, মিডিয়ার একাংশ পুরোপুরিভাবে, হ্যাঁ না পুরো মিডিয়ার একাংশ পুরোপুরিভাবে বিজেপির একটা প্রপাগান্ডা সেট করা দিয়েছিল। আমরা টাকা নিয়ে বসে আছি মোদিকে হারানোর জন্য। আপনি বল টাকা নেই? ভারত জোড়ো যাত্রায় কত টাকা খরচ হয়েছিল সন্দীপা? কে ফান্ড করেছে? কোথা থেকে টাকা এসছে বলুন না, একটু হিসেবটা দিন। ইচ্ছে আছে না সাহস আছে হিসেবটা দেওয়ার? এরা বিশাল পরিমাণের একটা ভারত জোড়ো যাত্রা, ক্যারাভ্যান, শীতাতপ নিয়ন্ত্রিত তাবু, আপনারা বলছেন টাকা নেই? কি বলছেন আপনারা? ওইটুকু হিসাব দিয়ে দিন না। এই যে ভোটগুলো সংগঠিত হলো সেগুলো টাকা কোথা থেকে পেলেন? কোথা থেকে এসছে আপনাদের ইনকামটা? কে আসবো? আমি সৈকতের কাছে আসি। সৈকত, না দেখুন, প্রথমত হচ্ছে আমরা দুটো পরিবর্তন দেখতে পেয়েছি। সেটা হচ্ছে
এর আগে 2019-এ বিজেপির স্লোগান ছিল ইসবার বিজেপি সরকার, 2024-এ সেই বিজেপির স্লোগান দিয়েছিল ইসবার মোদী সরকার। এখন সেটা পরিণত হয়েছে ইসবার এনডিএ সরকার। ইন্ডিয়া গঠবন্ধন তৈরি হওয়ার পর এনডিএর বৈঠক হয়েছিল। আমি সৈকত এখানে শুধু একটু শঙ্খকে জিজ্ঞেস করি। শঙ্খ, আমরা দেখলাম 4 জুন যখন সন্ধে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ যখন প্রবেশ করছেন দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরে, তখন এক নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে যেমন নরেন্দ্র মোদী স্বাগতম, তেমনি এনডিএর কে বন্দনা করে স্লোগান। এর আগে সাম্প্রতিক অতীতে যতগুলো এরকম কাউন্টিং ডেতে আমরা বিজেপির বিজয়োল্লাস দেখেছি এবং সন্ধ্যেবেলা নরেন্দ্র মোদীকে যেতে দেখেছি, একই সঙ্গে কি সেটা দেখা গেছে? কোনোদিনও ছবির কোনো ফ্রেমে দেখেছো মানে নরেন্দ্র মোদী তার ফ্রেমে কাউকে ঢুকতে দিয়েছেন? এটা তো বিজেপিরও একটা ট্রান্সফরমেশন, যে বিজেপি অনেকদিন মোদির পার্টি থেকে বিজেপি পার্টি হলো। বিজেপি ছিল না, কারণ বিজেপির ফান্ডামেন্টাল গট চেঞ্জড। কারণ হচ্ছে বিজেপি একটা সময় বলতো পার্টি উইথ আ ডিফারেন্স। তুমি দেখো রাজ্যে রাজ্যে কংগ্রেসের নেতারা গিয়ে বিজেপির রাজ্য সভাপতি, তুমি পাঞ্জাবে দেখো, বিভিন্ন রাজ্যে তুমি দেখো যে কংগ্রেস থেকে গিয়ে কেন্দ্রের মন্ত্রী। বিজেপির ফান্ডামেন্টালটাই চেঞ্জ হয়ে গেছে, পার্টি উইথ এ ডিফারেন্স নেই। তার ফলে যে বিজেপি অনেকদিন পরে বিজেপিতে ফিরলো, মানে এটা বিজেপিতে কাম ব্যাক ধর ভাবছি, ঠিক আছে? আমি একটা খুব মজার টুইটের কথা সেদিনকে তোমাদের চ্যানেলে বলেছিলাম, আজকে আবার বলছি, যে রাজনাথ সিং এর আমি বার করে রেখেছি, আমি তোমাকে স্ক্রিনশট দেখাতে পারবো। 2019 সালে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোয় সেদিনকে রাজনাথ সিং এর তুমি টুইটটা দেখো। রাজনাথ লিখেছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলাম, তাদের অভিনন্দন জানিয়েছি। এবারে তুমি টুইট দেখো, উনি লিখেছেন যে আমি এই যে জয়, এই এনডিএর বিপুল জয়ের জন্য বিজেপি কর্মীদের অভিনন্দন জানাচ্ছি এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে অভিনন্দন জানাচ্ছি। কোথাও নরেন্দ্র মোদীর নাম নেই, কোথাও অমিত শাহর নাম নেই। এবং এইটাই তো কংগ্রেস বলছে জলবায়ু পরিবর্তন। এবং আমি আমি সৈকতের কাছে যাই, সৈকত কমপ্লিট করতে দিই। সৈকত প্লিজ। হ্যাঁ, আমার দুটো বিষয়, একটা পরিবর্তন আমি প্রথমে বললাম। আমার দ্বিতীয়ত মনে হয়েছে যে এই যে 5 বছরের একটা সরকার, নিশ্চিতভাবে এই সরকার তার পুরনো স্লোগান ভুলে যাবে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তার মানে আগামী 5 বছর যে 5 বছরের কোড আঙ্কোড স্থায়ী সরকার মোদীর নেতৃত্বে এনডিএ দিচ্ছে গোটা দেশকে, তারা নিশ্চিতভাবে অন্ধ্রপ্রদেশের দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত সেটাকে জারি রাখবে। তারা নিশ্চিত পশ্চিমবাংলায় 14 থেকে 24 সারদা নারদা এবং চাকরি দুর্নীতির তদন্ত জারি রাখবে। তারা নিশ্চিতভাবে নীতিশ কুমারের দেওয়া শর্ত অনুযায়ী জাতপাত গণনা অবিলম্বে চালু করবে। তারা নিশ্চিতভাবে মোদী সরকার, এনডিএ সরকার, এই যে আপনার অজিত পাওয়ার, উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বা ধরুন ওখানকার এনসিপির বিরুদ্ধে যে একের পর এক ভাঙনের খেলা খেলেছিল, তারা তো বারে বারে মহারাষ্ট্র মডেল, মধ্যপ্রদেশ মডেল নিয়ে গৌরবান্বিত বোধ করত। আগামী দিনে এরা যদি আবার সেই ভাঙনের খেলায় নিজেরা পড়ে যায়, তাতে যেন এরা ভবিষ্যতে আগুন না তোলে। যে কেয়াদি একটু আগে বললো যে কংগ্রেসের এত ভোট কোথা থেকে টাকার বিনিময়ে এলো। আমি বলছি বিজেপি ভবিষ্যতে কথা বলবো না তো, দেখো আমার এমপিকে নিয়ে চলে যাচ্ছে, দেখো আমার এনডিএ সরকারের দলকে ভেঙে নিয়ে দল ভাঙানোর খেলা হচ্ছে। আমরা বামপন্থীরা প্রথম থেকে বলে আসছি দল ভাঙানোর খেলা বিপজ্জনক। 14 থেকে মধ্যপ্রদেশ মডেল, মহারাষ্ট্র মডেল মানুষ দেখেছে, মানুষ তার পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত আছে। এখন তার মানুষের হাতে সবটা নিয়ে, হাতে রয়েছে কোড আঙ্কোড অমিত শাহের কথা, বিজেপির কথায় পল্টুরাম নীতিশ কুমারের হাতে, কোড আঙ্কোড 1 বছর আগে সকালবেলা গ্রেপ্তার হওয়া অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর হাতে। আমরা চাই একটা স্থায়ী সরকার গোটা ভারতবর্ষকে নিশ্চিতভাবে এই সরকার উপহার দেবে, আর যদি দিতে না পারে তাহলে তার দায়ও কিন্তু এই বিজেপিকেই নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।